নবীজি বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা কোন মুসলমান ব্যক্তি যদি বাড়ি থেকে রওনা হয় আল্লাহর কোরআনের আলোচনা শুনবার জন্য কেউ যদি বাড়ি থেকে বের হয় লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনার প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে। যত হতে পারে মসজিদের জুমার মসজিদের খতিবের আলোচনা, হতে পারে মাদ্রাসায় দারসুল কোরআন দারসুল হাদিস, হতে পারে খোলা ময়দানে তাফসীরুল কোরআন ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের আলোচনা। এক কথায় নবীজি বলেছেন যেখানে কোরআন থেকে আলোচনা করা হবে, আল্লাহর নবীজির জীবনী থেকে হাদিস থেকে চর্চা করা হবে, ওই রকম কোন ময়দানে কোন মুসলমান ব্যক্তি যদি বাড়ি থেকে রওনা হয় লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে। যত আল্লাহর নবী বলেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনার কাছাকাছি চলে যাবে। যত আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার কাছাকাছি করে দিয়া দিবেন তত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন অন্যত্র হাদিসের ভিতরে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন আমার উম্মতেরা রে, আল্লাহর কোরআন যখন তোমরা তেলাওয়াত করবে আর নিজেদের ভিতরে তাফসীর করবে আলোচনা করবে, আল্লাহর নবী বলেছেন কোন একটা কওম থেকে এলাকা থেকে গ্রাম থেকে যদি একটা দল একত্র হয় আর ইয়াতলুনা কিতাব আল্লাহ, ওরা যদি আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, আর কোরআন থেকে তেলাওয়াতকৃত আয়াতের উপরে ওরা যদি আলোচনা করে তাফসীর করে নিজেদের ভিতরে নসিহত করে ওয়াজ করে, আল্লাহর নবী বলেছেন ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার পুরস্কার নবী আমার বলেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাহফিলকে দেখা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা নাযিল হবে। ওই ফেরেশতাগুলো ওই কোরআনের মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে যাবে আর নিরাপত্তার বলয় দিয়ে আসমান পর্যন্ত তাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর নাযিল করা ফেরেশতাদের হাতে উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এর পরবর্তীতে বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আর কোরআনের মাহফিলের প্যান্ডেলের শ্রোতারা আল্লাহর কোরআন শোনার জন্য বসে থাকবে, যতক্ষণ ওঠাউঠি করবে না, মাহফিলে ডিস্টার্ব করবে না, আল্লাহর কোরআন শোনার জন্য পরিবেশ তৈরি করবে, পজিটিভ কাজগুলো করে দেবে। আল্লাহ পাকের নবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওরা ওই কোরআনের মাহফিলে চুপচাপ ভদ্রতার সাথে বসে থাকবে যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া তাদের সাকিনা নামক রহমতের চাদর দিয়া আল্লাহ পাক তাদের ঘিরে রাখবেন ততক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ তাআলার বক্তব্য শুনেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন থেকে যেখানে তেলাওয়াত করা হবে আলোচনা করা হবে ওই তেলাওয়াতের জায়গায় গিয়ে যদি ভদ্রতার সাথে ভালোবাসার সাথে কোরআন শুনতে পারো, যদি ডিস্টার্ব না করো, ওঠা বসা না করো, মাহফিলের পরিবেশ বজায় রাখো, কোরআন তেলাওয়াতটা ভালোবাসা দিয়া মহব্বতের কারণে মহব্বত করে পরিবেশ তৈরি করে শুনবার কারণে আমি আল্লাহ পাক সরাসরি কোরআনের ভিতরেই তোমাদের জন্য ওয়াদা করে দিলাম বান্দারে খালি হাতে ফিরাবো না। আমি আল্লাহ পাক লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে রহমত দিয়া বান্দারে তোমার গোটা জিন্দেগিটা আমি আল্লাহ ধন্য করে দিলাম। আয়া সোফিয়ার খুলেছে শিকল, ভাঙবে তালা আল-আকসার। ওরে আয়া সোফিয়ার খুলেছে শিকল, ভাঙবে তালা আল-আকসার। বাবরি আবার মসজিদ হবে, ফিলিস্তিন ছাড়বে দখলদার। শুনেছো কি ওই মুক্ত আওয়াজ, শুনেছো কি ওই মুক্ত আওয়াজ, বীর হামজার বেশে মোরা হেনেছি আঘাত, গেড়েছি আসন হিংস্র হায়লার দেশে। ওমর আইয়ুবের ইমানি শক্তি, ওমর আইয়ুবের ইমানি শক্তি বিশ্ব দেখবে আরেকবার। হাতে তলোয়ার মুখে কালিমা, বলো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন আমার,
আল্লাহু আকবারের আওয়াজ ইমানদারের পক্ষ থেকে শত্রুদের জন্য, কাফের মুশরিকদের জন্য সবথেকে বড় অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবারের আওয়াজ যত ছোট হবে, পার্শ্ববর্তী দেশ থেকে শর্ট করে ঢোকার ষড়যন্ত্র তত বেশি হবে। আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইমানদারদের জন্য সবচাইতে বড় দুশমন এক নাম্বার হলো ইহুদি, আরেক নাম্বার হলো যারা মূর্তি পূজা করে, যারা মুশরিক, তারা হলো সবচেয়ে বড় দুশমন। এটা মুসলমানদের জন্য। ইসরাইল আমার থেকে কয়েক হাজার মাইল দূরে, কিন্তু তার চাইতে বড় ইসরাইল আমার বাম পাশে অবস্থিত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে যতবার আল্লাহু আকবারের আওয়াজের গর্জন দিবেন, ততবার তারা পিছু হটবে। আর যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারি, কোন ষড়যন্ত্র কাজ হবে না। আগামীর সকল ষড়যন্ত্র বাদ দিয়া বাংলাদেশে আগামীতে আল কোরআনের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আপনারা কি সেই দৃশ্য দেখতে চান? আরো জোরে বলেন। এই পাশের ভাইরা দেখতে চান না? কারা কারা দেখতে চান না হাত তোলেন। ওই যে তালে তুলে ফেলাইছে। কারা কারা আল কোরআনের শাসন দেখতে চান তারা দু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার হাত নামান। আল কোরআনের শাসনের কথা কেন বললাম? কারা কারা হাত তুলুনি আর কারা কারা তুলবে একটু পরে পরীক্ষা হবে। জুবাইর প্রয়োজনে ভিডিও পর্যন্ত করে দিবা, শেষ পর্যন্ত পরীক্ষা করে দেখবো কারা আল কোরআনের পক্ষে, কারা কোরআনের বিপক্ষে। সম্মানিত হাজিরিন, এখনকার সময় এসে গাইডেড বাইপাস অপারেশন, ওই জ্বর টিটিনাসের ইনজেকশন দেওয়ার নাম করে হোমিওপ্যাথি মারার সময় এখন। আরো জোরে বলেন, হোমিওপ্যাথি মারার সময় এখন না। কারণ যেই পৃথিবীতে আল কোরআনের জন্য প্যালেস্টাইনে ইহুদি নাসারা কাফের বেঈমান ডোনাল্ড ট্রাম্প সাদা চামড়াওয়ালাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার কলিজার টুকরা বোন রোজা থেকেছে না খায়া, ওই অবস্থায় শাহাদাতের নজরানা পেশ করেছে, তখন আর চুপ থাকার সময় নাই। আল কোরআনের আলোচনা হবে। ডানে বামে তাকায়া কে সভাপতি কে সেক্রেটারি এটা দেখার সময় নাই। কোরআন থেকে ডাইরেক্ট অ্যাকশন হবে। এইবার বলতে পারেন হুজুর কোরআন থেকে অ্যাকশন কি? আমি কিন্তু ভূমিকা শেষ করে দিছি, এখন অ্যাকশনেই যাব। আল্লাহর রাসূল কোরআন শরীফের ভিতরে বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। আমিরুল ভাই হাদিস ঠিক আছে না? মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ ওয়া মান খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর কোরআনের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের শাফায়াত হবে সব থেকে বেশি কিয়ামতের ময়দানে। সবচাইতে কঠিন ভাবে ধরা হবে কোরআনের ধরা। তো কোরআন কিভাবে ধরবে সেই ধরাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের ভিতরে, অপরদিকে একই হাদিস কানজুল উম্মানের মধ্যেও আসছে। রাসূল বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ রাষ্ট্র পারিবারিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সকল ক্ষেত্রে জীবনের সকল জায়গায় আল্লাহর কোরআনকে সামনে রাখবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। মুসলমান ব্যক্তি ঈমান আনার পরে নাম করতে মুসলমান হয়ে দাঁড়াইয়া থাকবে না, বসে থাকবে না। শুধুমাত্র নামের আগে মুসলমান মুহাম্মদ এবং হুসাইন লাগাইয়া বসে থাকবে না, চামড়া কেটে মুসলমানি দিয়া তারপরে বসে থাকবে না, বরং তার জন্মের দিন থেকে শুরু করে, জ্ঞান বুদ্ধি আকল হওয়ার দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তিগত সকল জায়গায় আল্লাহর কোরআনের অনুসরণ করবে। কোরআন কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া কোরআন সুপারিশ করবে, জাআলাহু আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ। দুনিয়াতে আল্লাহর কোরআন যারা মেনেছে, কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালা লোকগুলা যতক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, আল কোরআন ততক্ষণ তাদের ছেড়ে কোথাও চলে যাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, ওয়ামান খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। নবী আমার বলেছেন, কোন মুসলমান ব্যক্তি নাম কাওয়াস্তে ঈমান আনলো, নাম কাওয়াস্তে আল্লাহ ছিল, মাওলানা ছিল,
কিন্তু চিন্তা চেতনায় আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালনা করতে হবে, ব্যক্তিগত সকল ক্ষেত্রে কোরআন দিয়া চলতে হবে। এ ব্যাপারে আল্লাহর কোরআন যে মেসেজ দিয়েছে এটা গ্রহণ করে নাই, বরং কোরআনকে মাহজুর করে রেখেছিল, কোরআনকে দুর্বল করে রেখেছিল। কোরআনকে মসজিদে তারাবির সময় হাফেজে কোরআন দিয়া তেলাওয়াত করার মাধ্যমে দায়িত্ব পালন মনে করেছে। আর বাবা মা মারা গেলে কোরআন দিয়া খতম পড়াইয়া, সবিনা পড়াইয়া, হুজুরের পকেটে হাদিয়া তোপা দিয়া তারা দায়িত্ব পালন, কোরআনের ব্যাপারে দায়িত্ব পালন কমপ্লিট মনে করে যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মাহজুর করে রেখেছে, দুর্বল করে রেখেছে, ওই লোকদের ব্যাপারে নবী আমার বলেন ওমান খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। এই লোকগুলা দুনিয়াতে মুসলমান হবে কিন্তু মাইক ধরে বিসমিল্লাহর জায়গায় আউযুবিল্লাহ বলবে। আর জোরে, আর জোরে। নাটোরের এক নেতা গত কয়েক বছর আগে একটা মাহফিলে মাইক হাতে করে বলতেছে আউযুবিল্লাহির রহমানির রহিম। আর জোরে বলেন। পিছনে লোকজন হাসাহাসি করতেছে, পিয়ে ছুটে খোঁচা দিয়ে বলতেছে স্যার কি ছাতা মাতা পড়লেন। মানুষজন হাসতেছে, কয় ও সরি আর ভুল হয়েছে, এইবার পড়ছে বিসমিল্লাহির শাইতানির রাজিম। হয়েছে তো? আরো জোরে বলেন হয়েছে তো? হয়নি। এরপরে আলেম ওলামাদের বলল তোদের ছাড়া আমরা নিজেরা জানাজা পড়াতে পারি, আমরা দোয়াও করতে পারি। এখন নিজের দলের নেতার জন্য হাত তুলে বলতেছে আল্লাহ আমার নেতাকে জাহান্নামের সবচেয়ে ভালো জায়গায় ফেলবি। আছে না এসব দোয়া? সুতরাং আল্লাহর নবী বলেছেন ওমান খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। এই সমস্ত গারদ মার্কা মুসলমান যারা শুধুমাত্র কালিমা পড়ে দায়িত্ব পালন কমপ্লিট মনে করেছে, কিন্তু চেতনায় ছিল দিল্লি, চেতনায় ছিল প্যারিস, চেতনায় ছিল ওয়াশিংটন, চেতনায় ছিল আমেরিকা, চেতনায় ছিল ভারত মাতা, চেতনায় কোরআন ছিল না, চেতনায় আল্লাহু আকবারের স্লোগান ছিল না, বরং আল্লাহু আকবার দেওয়ার পরে আল্লাহু আকবারের আওয়াজ শোনার সাথে সাথে এরা বলেছে এটা জঙ্গিবাদের স্লোগান। এমন পান্ডা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সমস্ত পান্ডাদের ব্যাপারে আল্লাহর নবী তিরমিজির ভিতরে হাদিস বলেছেন ওমান খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। কোরআনকে যারা মাহজুর করে, দুর্বল করে, কোরআনকে মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে রেখে দায়িত্ব পালন কমপ্লিট মনে করবে, ওই লোকগুলা যতক্ষণ পর্যন্ত জাহান্নামে তা প্রবেশ করবে কোরআন ততক্ষণ তাদেরকে ছেড়ে দেবে না। সাকাতাহু ইলান নারের ব্যাখ্যায় কিছু কিছু হাদিস বিশারদ বলেছেন বরঞ্চ কোরআন তাদেরকে ধাক্কা দিয়া অপমান করাইয়া লাথি মাইরা জাহান্নামে ঢুকাবে। ওই দিন বোঝা যাবে এই দুনিয়ার ক্ষমতা আসল ক্ষমতা না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার আরেকটা হাদিসের ভিতরে, এটা তো একটু নরম নরম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে আরো কঠিন হাদিস বলেছেন। কোরআন রিসার্চ করার পরে, হাদিসগুলি পড়ার পরে আলেম ওলামা আমরা যেটা পেয়েছি কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে স্বয়ং দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, রাহমাতাল লিল আলামিন আমাদের নামে সরাসরি দুনিয়াতে কোরআনকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে, পররাষ্ট্রনীতিতে, সংস্কৃতিতে কোরআনকে না মানার কারণে স্বয়ং রাসূল আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে প্রকাশ্যে মামলা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? বলতে পারেন হুজুর সত্যতানি রাজনীতি হয়ে গেল। হ্যাঁ, রাজনীতি ছাড়া কোরআন ইসলাম কোন অবস্থায় কমপ্লিট হবে না। কারণ গোটা কোরআন শরীফের ভিতরে আপনি কুতিবা আলাইকুমুস সিয়াম কাফ তা বা দিয়েই আপনার উপরে 1 মাসের রোজা ফরজ হয়েছে। 60 বছরে জীবনেও রোজা ছাড়েন নাই। অথচ গোটা কোরআন শরীফের ভিতরে রাজনীতির ব্যাপারে আল্লাহর কোরআনে 900-র বেশি আয়াত আছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফে 9টা আয়াত আছে। সুবহানাল্লাহ বলবেন না? গোটা কোরআন শরীফে শিক্ষা ব্যবস্থা চালানোর জন্য শিক্ষামন্ত্রীর জন্য 122টা আয়াত দিয়া আল্লাহ কোরআনকে সন্নিবেশিত করেছেন। গোটা কোরআন শরীফে পরিবার চালানোর জন্য, পারিবারিক আইন ও সালিশ কেন্দ্র চালানোর জন্য, গ্রাম আদালত চালানোর জন্য 123টা আয়াত আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রী পয়লা বৈশাখ খুঁজে পান কিন্তু কোরআনের সংস্কৃতি খুঁজে পান না। সংস্কৃতি মন্ত্রণালয়কে চালানোর জন্য আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়েছেন 290টারও কাছাকাছি। আমার ভাইরা
গোটা কোরআন শরীফে আইন মন্ত্রী আইন পরিচালনা করবেন কিভাবে, একটা মুসলিম দেশে খেলাফত ব্যবস্থা পরিচালনা করার জন্য আইন মন্ত্রী সহায়ক হিসেবে গোটা কোরআন শরীফে ফৌজদারি দণ্ডবিধির উপরে আল্লাহ পাক 495টার বেশি আয়াত দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন না মাইনা শান্তির জন্য দিল্লিতে যায়, ওয়াশিংটনে যায়, আল্লাহর কসম করে বলি বাংলার জমিন 90% মুসলমানের জমিনে যারা শান্তি খোঁজার জন্য ফর্মুলা আনতে ওয়াশিংটন আর দিল্লিতে যায়, তারা কোনোদিন আল্লাহর আদালতে মাপ পাবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আসুন সেই ব্যাপারে, কোরআনের ব্যাপারে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেছেন? মা মিন শাফি আফজালু মুনজিলাতিন ইনদাল্লাহ ইয়াউমুল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাকু ওয়ালা গায়র। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কোরআনের মতো এত শক্ত করে কেউ আর শাফায়াতের জন্য মানুষকে আদালতে তুলতে পারবে না। লা নবী, কোন নবীও এত পাওয়ার দেখাবে না, ওয়ালা মালাকু, এবং কোন ফেরেশতাও এত পাওয়ার দেখাবে না, এত শক্তি দেখাবে না যেটা কোরআন দেখাবে। তার মানে এই দুনিয়াতে আপনি মুসলমান হবেন আর বাড়িতে বিরাট বড় হাজী সাহেব, বাড়ির একটা বউ মেয়ে পর্দায় থাকবে না, মাওলানা সাহেব বিরাট বড় টাইটেল, নিজের ওয়াজ করে গিয়ে ফজরের নামাজ পড়ে না, তাই বলে কিয়ামতের দিন তিনিও মুক্তি পাবেন না। এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সকল ক্ষেত্রে দুনিয়াতে আপনি মুসলমান হবেন আর কোরআনওয়ালাদের উপরে সমানে নির্যাতন চালাবেন, এটা কোরআন দেখবে, কিয়ামতের দিন ধরবে। আপনারা বলতে পারেন হুজুর কোরআন কি করে দেখবে? কোরআনের কি চোখ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন হাদা বাসাইরুম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআনের ভিতরে অসংখ্য চোখ আমি দিয়েছি, কোরআনের অসংখ্য চোখ আছে, জবান আছে। কোরআন এই চোখ দিয়া দেখে কোন ব্যক্তি রাতের আধারে নিরীহ ব্যক্তির নামে ধর্ষণের মামলা জানাইয়া গোটা বাংলাদেশ তথা বিশ্বের 50 বছরের কোরআনের খাদেমকে ধর্ষণ মামলায় ফাঁসানোর জন্য কারা মিথ্যা মামলা লিখেছে, এটা কোরআন দেখে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাড়ির ভিতরে নামাজ পড়তেছিল, মসজিদের ভিতরে সাতক্ষীরার মেডিকেলের সামনে গাছ কাটার মিথ্যা মামলা দিয়া টাউন শ্রীপুর থেকে ধরে নিয়ে কারে তোমরা কোরআনওয়ালা হওয়ার কারণে ক্রস ফায়ার দিয়ে মেরেছো, সেটাও কোরআন দেখবে, মাফ হবে না। আমরা এখন অনেকে বলতেছে হুজুর আপনারা তো মাফ করে দিয়েছেন। না, আমরা মাফ করি নাই। এই জমিনে কাউকে মাফ করা হবে না, কারণ গোটা বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ বাংলাদেশী সন্তান আল্লামা সাঈদীকে 50 বছর কোরআনের তাফসীর করার পরে যারা মিথ্যা মামলা দিয়া মানুষের ঘরে আগুনের মামলা দিয়েছে, হত্যাকারী আর দর্শনকারী বানায়েছে, যখন কোরআনের পরিবেশ আসবে 100 হাত মাটির তলায় গেল ওকে ধরে তুলে বিচারের আওতায় আনা হবে। এটা ছাড়া হবে না। কারণ এখন আপনি আইন হাতে তুলে নেবেন কেন? অনেকে বলতেছে হুজুর রাসূল তো 14 জনকে মক্কা বিজয়ের পরে ক্ষমা করেন নাই। এই ভাই, এই প্রশ্ন সাধারণ জনগণ করে না, আপনারা তো মাফ করে দিয়েছেন, কিছু বলতেছেন না, একথা বলে কি বলে না? শুনে, রাসূল 14 জনকে ক্ষমা করে দেন নাই, তাদের উপরে সমানে তিনি বলেছেন যেখানে পাও হত্যা করে ফেলো, কারণ তারা ইসলামের চূড়ান্ত দুশমন, তারা মুরতাদ। এটা বলেছেন কখন? গোটা মক্কা আর গোটা মদিনার সমস্ত বিচার ব্যবস্থা আল্লাহর রাসূলের নিয়ন্ত্রণে এসেছে যেই দিন, ওই মক্কা বিজয়ের দিন আল্লাহর নবীজি এই রায় দিয়েছেন, তার আগে দিতে পারেন নাই। আর জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে এখনো সেই পরিবেশ হয় নাই। আপনি আমি এখন কোরআনের পক্ষে শুধু একটি ওয়াজ করতেছি, তাই চাঁপাইনবাবগঞ্জের এক মুটকো মহিলা বলে হুজুররা কোরআনের পক্ষে ভোট চাইতে পারবে না। আমরা বলি তোর মতো কুলাঙ্গার মহিলার জানাজা পড়া জায়েজ হবে না। কি হইছো কি তুমি? তুমিও এই দেশের নাগরিক। আমার জন্ম পাকিস্তানেও না, বাংলাদেশেও না, শ্রীলঙ্কায়ও না।
আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে খুঁজলেও 200-500 বছরেও কাউকে ভারতীয় অথবা পাকিস্তানের সন্তান হিসেবে গণ্য কেউ করতে পারবে না। সুতরাং তোমারও যেমন দেশে কথা বলার অধিকার আছে, তোমারও যেমন তোমার পক্ষে গণজোয়ার তৈরি করার পক্ষে, তোমার বক্তব্য বিবৃতি দেওয়ার পক্ষে তোমার ক্ষমতা আছে, আমারও সমান ক্ষমতা আছে। আল্লাহর কোরআনের জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বলার জন্য কারো পাওয়ার, কারোর অনুমতির দরকার হয় না। বরং যারা অনুমতি নিয়ে খেলা খেলেছে, সময়ের ব্যবধান তাদেরকে আল্লাহ পাক জমিন থেকে নাস্তানাবুদ করে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং আর সাহস করে কেউ বলতে এসো না হুজুররা ভোট চাইতে পারবে না। সূরা নেসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, বরং আমি আল্লাহ তোমার রব নির্দেশ দিচ্ছেন মানুষের সকল প্রকার আমানত, যারা আমানত, যাদের কাছে আমানত দায়িত্ব দেওয়ার সুযোগ আছে, তারা যেন সঠিক ব্যক্তির কাছে তার হক, তার সমর্থন, তার ভোট পৌঁছে দেয়। তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখুন, ডিরেক্ট সেখানে ভয়কাট্য ভোট শব্দ দিয়ে বলা হয়েছে বর্তমান সমাজে আমানতের সবচেয়ে জরুরি মাধ্যম হলো ভোট। সুতরাং আপনি যেই ব্যক্তিকে সৎ এবং যোগ্য মনে করবেন, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে ইমানি দায়িত্ব হলো সেই সৎ লোককে ভোটটা দেওয়া। তো এই কথা বললে আলেমদের দোষ হবে কেন? আমি কি প্রার্থী দেখাই দিছি যে ওই মুরব্বীকে না দিয়ে এনাকে ভোট দেন? দেখাই দিছি? অথবা এনাকে বাদ দিয়ে মুরব্বীকে ভোট দেন? কেউ দেখাই দিয়েছে? তো আপনার সামনে আমি এইটুকু কথা বললেই আপনার জলে কেন? বুঝতে হবে, দপ্তরির ছেলে হইয়াও যারা বিগত 20 বছরে শুধুমাত্র একবার মেয়র হয়েই হাজার হাজার কোটি টাকার মালিক, নিজস্ব ব্যাংকের মালিক, তাদের সামনে চুরি করার দরজা বন্ধ হচ্ছে, তাই তারা কোরআনের রাজনীতির বিপক্ষে নেমেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, এখানে ওই যে বলেছিলাম কোরআন ও রসুলের, কোরআনও মুসলমানদের বিরুদ্ধে মামলা করবে, রসুলও মুসলমানদের বিরুদ্ধে মামলা করবে, এই পয়েন্টটা শেষে মিলাবো। এবার আসেন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে, যেহেতু এতক্ষণ ধরে কোরআনের রাজনীতি, কোরআনের ব্যাপারে কথা হলো, আসেন এবার কোরআনের রাজনীতি করতে গেলে রাজনীতি নেতা ছাড়া হয়? কথা বলে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো। পাগল ছাগলেরা বলছে আল কোরআনের আলো সংসদে অথবা ঘরে ঘরে জ্বালো, এটা নাকি একটা ভুয়া কথা। এই কথা বলার সাথে সাথে ওর ঈমান চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝতেছেন মুদ্রার পিঠ এটা ওটা সেম। কথা বলে না কেন? আপনাদের ভয় হচ্ছে নাকি? রাগ করতেছেন? আরে আপনারা যারা চেনেন, আমি তো এই দেভাটার সন্তান, থাকি বাইরে, থাকি দূরে, তাতে হয়েছেটাকে আমি শরীয়তপুর থেকে পড়াশোনা পর্যায়ক্রমে, মানসুর ভাই আমার দীর্ঘদিনের সেই এলাকার সাথী বলা চলে, শরীয়তপুরে ওনার মাধ্যমে আমি গিয়েছি। তো এলাকার বাইরে পড়াশোনা করে ডাবল টাইটেল কমপ্লিট করেছে, এজন্য হয়তো এইদিকে অনেকে চেনেন না। কিন্তু দেভাটা সাতক্ষীরার সকল মানুষ, শুধু না বাংলাদেশের সকল জনগণ, আমিরুল ভাইরা জানেন, বিগত ফ্যাসিস্ট আমলেও অনলাইন থেকে শুরু করে ময়দানের সকল ক্ষেত্রে আমরা প্রকাশ্যে উপস্থিত ছিলাম, থেকেছি, থাকবো, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তাহলে ভয় করার কোন যুক্তি আছে? আরে আপনার পছন্দ হলে আপনি করেন, না হলে করেন না। কেন শত্রুতা বাড়ান? একত্রিত যদি না থাকতে পারে, 10টা ডাল যখন একত্রিত হয় সেটা কাটার জন্য কুড়াল পর্যন্ত কাজে লাগে না, কিন্তু 10টা ডাল থেকে একটা ডাল যখন আলাদা হয়, ছোট্ট ছুরি দিয়ে তা কাটা যায়। সুতরাং এই দেশের উন্নয়নের ক্ষেত্রে সকলকে যদি একটা ভালো প্ল্যাটফর্মে এসে এক হওয়া যায়, আমাদের ভিতরে কাঁদা ছোড়াছুড়ি, কান্দাকান্দি না হয়, তাহলে পার্শ্ববর্তী দাদাবাবুরা আমাদের দিকে পট করিয়া তাদের সেই জীবন্ত মাল পুশিন করার সাহস পাবে না। আমার ভাইয়েরা, আমরা আল কোরআনের এবং সৎ নেতৃত্বের বাংলাদেশ চাই। সেই ব্যাপারে আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে? কতক্ষণ চলবে?
সারা রাত চলবে, সারা রাত চলুক, আর আরেকজন বক্তা রাগ করে বসে থাকুক। আছে না প্রধান বক্তা, আছে না? নারায়ে তাকবীর। আমার ভাইরা আসুন এবার আমি পবিত্র কোরআন আল কারীম থেকে সূরাতুল ইয়াসিন, সুবহানাল্লাহ বলবেন না? পুরা কোরআন শরীফের মা বলা হয় সূরাতুল ফাতিহাকে, আর গোটা কোরআন শরীফের অন্তর কলব বলা হয় সূরা ইয়াসিনকে, সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাতুল ইয়াসিন থেকে আমি মাত্র একদম প্রথম দিক থেকে অল্প কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার সংক্ষিপ্ত একটি পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআন শরীফের 114টি সূরার এই সূরাটার রোল নম্বর হলো 36। গোটা সূরার ভিতরে আয়াত আছে 83টা। এই সূরা থেকে আমি অল্প একেবারে শুরু থেকে 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কথা হবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা তার আগে আপনাদের অ্যাটেনশন বৃদ্ধি করবার জন্য ছোট্ট একটা ঘটনা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে বসে আছেন, হযরত আলী যখন খলিফাতুল মুসলিমিন, ওই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করছেন। হঠাৎ করে শাম এবং সিরিয়া থেকে 19 জন যুবক এসেছে আমার ভাইরা হযরত আলীর সাথে দেখা করার জন্য। আর মুসলিমদের খেলাফত ব্যবস্থায় মুসলিম প্রধানমন্ত্রীর দায়িত্বে আলীর দেশ কেমন চলতেছে এটা দেখবার জন্য ওই শাম সিরিয়া থেকে যুবক আসলো 19 জন। 19 জন যুবক আসার সাথে সাথে হযরত আলী বললেন, ও আমার দাস রে, আমার কাছে বাইরের দেশের কূটনীতিক মহলের ভিতর থেকে 19 জনের একটা প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে আসছে। আমার দাস, তাড়াতাড়ি করে এই টাকাগুলো দিরহামগুলো নিয়ে চলে যাও। মক্কার বাজার থেকে, মদিনার বাজার থেকে, আমাদের পার্শ্ববর্তী এলাকার বাজার থেকে কিছু উটের দুধ ক্রয় করে বাড়িতে আনো, আমি তা দিয়ে তাদেরকে মেহমানদারি করাবো। হযরত আলীর দাস একটা বালতি নিয়ে, দুধের পাত্র একটা বালতি নিয়ে আর কিছু টাকা পয়সা দিরহাম হাতে করে নিয়ে বাজারের ভিতরে চললেন। বাজারের ভিতরে যাওয়ার সাথে সাথে একজন যুবক ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহাশ শাবাব তাআলুনা, হে যুবক এদিকে একটু আসো, আমার এখানে একটু আসো, তোমার সাথে আমার দরকার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস যখন হাঁটতে হাঁটতে ওই যুবকের কাছাকাছি চলে গেলেন, লোকটা ডাক দিয়ে বললেন, আমার বাড়িতে এক পাত্র উটের দুধ আছে, যেই দুধগুলা তোমার বালতির অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে, এই দুধগুলা আমি তোমাকে ফিরি দিতে চাই। আলীর দাস বলতেছে, মাগনা দুধ দিবেন কেন? কয় 1 বছর আগে আমার একটা উট অসুস্থ হয়ে গিয়েছিল। এই অসুস্থ উটটা অনেক বড়, অনেকটা ভালো বংশীয় উট হওয়ার কারণে, ভালো জাতের উট হওয়ার কারণে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, ওগো রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার এই ভালো উটটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, মনে হয় আর বাচ্চা দেবে না। এই উটটা যদি একটুখানি সুস্থ হয়ে যায় আর বাচ্চা দেয়, তাহলে কোনো একদিন আমি দুধ দহন করে মুসলমানদের খলিফার নিকটে আমি সেই দুধগুলি হাদিয়া স্বরূপ প্রেরণ করব। আমার ভাইরা এইবার যুবক ডাক দিয়ে বলতেছে, তোমার উটের বাচ্চা কতদিন আগে হয়েছে? কয় গত 8 মাস আগে বাচ্চা হয়েছে। কয় তাহলে এখন তুমি কি করতে চাও? ডাক দিয়া লোকটা বলল, আলীর দাস রে, তুমি এখানে দাঁড়ায়া যাও, আমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে উটের দুধটা নিয়ে আসে। এবার লোকটা বাড়িতে চলে গেল, যেই কথা সেই কাজ অনুযায়ী বাড়ি থেকে উটের দুধের পাত্রটা আনলো। দুধের পাত্রটা এনে হযরত আলীর দাসের যেই বালতি ছিল, বালতির ভিতরে উটের দুধ জুকুর ঢেলে দেওয়ার পরে এবার বলতেছে, তুমি চলে যেতে পারো। দাস এবার তাকায় দেখে বালতির প্রায় অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে টাকা ছাড়া। সুবহানাল্লাহ বলে। দাস এবার মনে মনে ভাবতেছে যে টাকা ছাড়াই যখন অর্ধেক বালতি পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং এখন আর অসুবিধা হবে না, এই দুধগুলো নিয়েও যদি চলে যেতে পারি তাহলে এটাতেই মালিক খুশি হয়ে যাবে। এই চিন্তা করে এইবার আলীর দাস যখন ফিরে বাড়ির দিকে আসবে, এমন সময় আরেকজন লোক ডাক দিল, এ যুবক তালহেনা, আমার কাছে আসো। আমার কাছে আসার কথা বলে ওই লোকটার হাতে একটা পাত্রের ভিতরে অর্ধেক দুধ ছিল। লোকটা এইবার সমস্ত দুধগুলা বলা নাই, কওয়া নাই, জানা নাই, বোঝা নাই, হযরত আলীর দাসের দুধের ভিতরে ঢেলে দিল। ঢেলে দেওয়ার সাথে সাথে হযরত আলীর দাস ডাক দিয়ে বলল, ইয়া হযরত আলীর দাস ডাক দিয়ে সাথে সাথে বলল, ইয়া রাকিব মা হুয়াল হালিম,
হে আমার পথিক ভাই, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, হঠাৎ করে আমার বালতির ভিতরে যেই দুধগুলো তুমি ঢেলে দিলে, এই দুধগুলো কিসের দুধ? আমাকে না বলে তুমি কেন আমার এই পাত্রের ভিতরে তুমি কেন দুধগুলো ঢেলে দিলে? এটা কিসের দুধ? এটা বলার সাথে সাথে ওই লোকটা ডাক দিয়ে বলল, ইন্নাল হালিবুল খিনজির, এটা সরের দুধ। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, এটা শূকরের দুধ। ইন্নাল হালিবুল খিনজির, খিনজির মানে কি? আরো জোরে বলেন, শূকর। ডাক দিয়ে বলল এটা শূকরের দুধ। এখন ওর ভিতরে কিসের দুধ ছিল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বালতির ভিতরে কিসের দুধ ছিল? উটের দুধ। এখন এই লোকটা এসে কিসের দুধ দিল? শূকরের দুধ। এখন আলীর তাসের মাথা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, তুমি মুসলমান নাকি? ডাক দিয়ে বলল, না আমি মুসলমান না, আমি ওই বস্তিতে বসবাস করি, আমি জাতে ইহুদি। এইবার বলতেছি, ইহুদি রে, এত বড় ক্ষতি তুমি আমার কেন করলা? কই কেন? কই আমার এই পাত্রের ভিতরে আধা বালতি ছিল উটের দুধ, আমি মাগনা পাইছিলাম। এই ইহুদি বেটারি, এই দুধগুলো দিয়ে আমি আমার মালিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফাতুল মুসলিমিন তার হাতে দেব। আর এই দুধের ভিতরে তুমি এখন শূকরের দুধ দিয়েছো, এই অবস্থায় আমার এখন করণীয় কি হবে? এই চিন্তা করে হযরতে আলীর দাস এবার কাঁদতে কাঁদতে চলে গেল বাড়িতে। বাড়ির ভিতরে রাখার পরে বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে তাকায় দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে 19 জন যুবককে সাথে করে নিয়ে মসজিদের দিকে রওনা হয়েছেন। ডাক দিয়ে বলছে, মালিক, একটা মহা বড় সর্বনাশ হয়ে গেছে, বিপদ হয়ে গেছে। কই কিসের বিপদ? ডাক দিয়ে কয়, মালিক, এই বালতির ভিতরে একজন সাহাবী, একজন আল্লাহর বান্দা আধা বালতি উটের দুধ দিয়েছিল আপনাকে হাদিয়া স্বরূপ, কিন্তু কিছুক্ষণ পরে আরেকজন ইহুদি ব্যক্তি এসে এই বালতির ভিতরে আমার সাথে কোনো কথা না বলে শূকরের দুধ ঢেলে দিয়েছে। ডাক দিয়ে কয়, মালিক, শূকরের দুধ আমাদের জন্য হারাম আর উটের দুধ হালাল, এখন দুইটা দুধ একত্র হয়ে গেছে, আমি কি করব? এই বলে আলীর দাসকে বেহুশ হয়ে যায়। হযরত আলী ডাক দিয়ে বলে, মেহমান যেহেতু দাঁড়ানো, মেহমানরা ডাক দিয়ে বলে, ও আলী, আমরা শুনেছি তুমি আসাদুল্লাহিল গালিব, এই দেশের মুসলমান, তামাম বিশ্বের মুসলিমেরা তোমাকে মুসলিম মিল্লাতের খলিফা মনে করে। ওগো আলী, এই শূকরের দুধ আর উটের দুধ দুইটা দুই রকমের জিনিস, একটা হালাল আর একটা হারাম। এই হালাল আর হারামটা একত্র থেকে আলাদা করার কোনো ক্ষমতা কি তোমার আল্লাহ তোমার দিয়েছে? হযরত আলী ডাক দিয়া দাসকে বলে, দাসরে উঠে দাঁড়া, ঘুমাবি না, কানবি না, চিন্তা করবি না। আর যুবকদের প্রশ্নের জবাবে হযরত আলী ডাক দিয়ে বলে, ও 19 জন যুবক, আমার মেহমান তোমরা যারা আছো শুনে নাও, আজকে আমার সাথে এই মুহূর্তে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করো। যোহরের নামাজের পর আমি তোমাদেরকে সামনে রেখে এই বালতির ভিতরে থেকে উটের দুধ আর শূকরের দুধ আমি আলী আল্লাহর রহমতে আলাদা করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।